আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি ইলিশ মাছ দিয়ে কচু শাকের ঝোল করব। প্রথমে কচু শাকগুলো ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এই যে দেখো এই সাইজের করে। তারপর আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, হলুদ বাটা নিয়েছি, সাদা তেল নিয়েছি। এখানে কোনো মতো রসুন বাটা দেওয়া যাবে না, আর আমি কোনো রসুন বাটা ইউজ করিনি। এবার আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াইটা এখন তো গরম হয়নি। এই যে কড়াইটা এখন গরম হয়ে যাচ্ছে। এবার আমি তেল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াই তেলগুলো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু শাক একটু বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিলে একটু টেস্টটা বেড়ে যাবে। আমি একটা হালকা ব্রাউন করে নেব। ব্রাউন হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ বাটা দিয়ে দিচ্ছি। আমি জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু। এবার আমি একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেব কষানোর জন্য অল্প করে। আমি কিন্তু এটা মিডিয়াম জালে রেখেছি, তত একটা হাই হিটে না। এবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কালার এসেছে মশলা। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে দুধ কচু, অনেকে মৌলবী কচু বলে, আমাদের দেশে দুধ কচুই বলে এটা। আর এটা মাছ দিয়ে খেতে অনেক টেস্টি হয়। ঝোল ঝোল খেলেও কোনো সমস্যা নেই, ঝোল ঝোল খেতে অনেক ভালো হয় এটা। আমি এটা আগে পরে অনেক খেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তার জন্য আমি এটা আজকে রান্না করলাম, আর অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেও ফেললাম। দেখো আমি কিন্তু কোনোভাবে এখানে পানি পুনি দিই নাই, অনেকটা নরম নরম হয়ে আসছে। এবারে পানি দিয়ে দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখতেছি কি অবস্থা। এই যে দেখো একবারে মাখা মাখা হয়ে গেছে। আমার কিন্তু অলরেডি এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার একটু ট্রাই করে দেখি যে কতটা সিদ্ধ হয়েছে। অনেকটা সিদ্ধ হয়েছে। এটার উপরে নির্ভর করে তুমি পানি কতটা দিবা, কম দেওয়া না বেশি দেওয়া। তা আমার শাকটা কিন্তু অলরেডি আগে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি একটু কমিয়েই পানিটা দিলাম, তত পরিমাণ দিচ্ছি না। এবার আমি ঢাকনাটা খুলে সুন্দর করে দেখতেছি, হ্যাঁ এই দেখো উতরিয়ে গেছে। অনেক সিদ্ধ হয়ে গেছে।
আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে কোনো মতে কাঁচামরিচ বা কোনো শুকনো মরিচ আমি ইউজ করিনি, এখন দিয়ে দিলাম এটা। আর আগে যদি দিতাম কালারটা নষ্ট হয়ে যেত। আমি সবসময় শাক পাতা যে কোনো সবজি শাক সবজি রান্না করলে আমি কাঁচামরিচটা একটু পরেই দেই, আগে দেই না। এবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিই। এই যে দেখো অনেকটা কমে গেছে ঝোল। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখতেছি কি অবস্থা। এই দেখো এবার তো ঝোলটা আরও কমে গেছে। আর আমি ইলিশ মাছগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন কিন্তু মাছটা লবণ লবণ আছে। আর এই পর্যায়ে শাকগুলোর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময়ের জন্য শাকে এইভাবে মাছ দিই, কখনো কষাই আমি খাই না। আর এইভাবে খেলে টেস্টটা আরও বেশি পাওয়া যায়। আমি কিন্তু মাছগুলো কোনো মতেই ঢেকে দেবো না, ঢেকে দিলে কালারগুলো নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। ইলিশ মাছ কখনো আমি ঢেকে রান্না করি না তরকারিতে দেওয়ার পরে, যে কোনো তরকারির ভিতরে। তোমরা এভাবে করে দেখবা। দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এই দেখো আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি, এমনকি আমি তোমাদেরকে খেয়েও দেখাবো যে কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু অলরেডি ভাত নিয়েও বসে আছি খাবার জন্য। আর গরম 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 গরমই খেতে চাচ্ছি। এখন অলরেডি কিন্তু তরকারিটা অনেক গরম, ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছ অবশ্যই। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটি। এতটা গরম আমি ধরতে পারছিলাম না। কি বলবো যে কতটা ভালো হয়েছে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, যে এতটা টেস্ট হয়েছে। আমার মনে চাচ্ছিল যে আমি পুরো সব তরকারিগুলো খেয়ে ফেলি। একবার হলো ট্রাই করবা বাসায়, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি প্রতিদিন তোমরা দেখবা, প্রতিদিন আমাকে উৎসাহিত করবা। আর কি বলবো বলার কিছু নাই। তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আমি যেন তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমি বাসায় যাই রান্না করি না কেন তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এর চেয়ে বেশি কিছু আমি করি না, যদিও বানাইতাম অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতাম। আমি কিন্তু তরকারি কিন্তু আবারও নিয়ে ফেলবো। এতটা ভালো হয়েছে, এতটা ভালো হয়েছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এটা খুব মজা খেতে। আর এই কচু শাকটা এতটাই টেস্ট, কি বলবো, বলার কিছুই নাই। এই পর্যন্তই আজকের মতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।